যদি কোনো মানুষ তার পরিবারকে আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী পরিচালনা করে, তাহলে সেই পরিবারও জান্নাতে যাবে। রব্বুল আলামিন যখন একটি পরিবার তৈরি করেন, তিনি বলেন লিতাসকুনু ইলাইহা, আমি হাওয়াকে তৈরি করেছি যাতে সে তার মধ্যে শান্তি খুঁজে পায়, মানুষ অন্যজনের মাঝে শান্তি খুঁজে পায়। রব্বুল আলামিন কিছু মানুষকে পবিত্র ও উপকারী হিসেবে তৈরি করেছেন। রব্বুল আলামিন কিছু মানুষকে কিছু মানুষের সাহায্যকারী হিসেবে বানিয়েছেন। মানুষ বিয়ে করে, কিন্তু অবশ্যই অধিকারের প্রতি সতর্ক থাকে, প্রত্যেকে প্রত্যেকের অধিকারের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মধ্যে সেই সবচেয়ে ভাগ্যবান যে নারীর সাথে ভালো আচরণ করে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক হাত দিয়ে ধরতেন এবং আরেক হাত দিয়ে হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতেন। তিনি তাদেরকে বুকে জড়িয়ে স্বাগত জানাতেন। তিনি বলতেন, তাদের প্রতি দয়া করুন, কেননা আমিও তাদের প্রতি দয়া করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তাকে জিজ্ঞেস করেন। তিনি তার সন্তানদেরকে চুমু দেন, কিন্তু তারা তাকে চুমু দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে বললেন, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না যদি তোমার হৃদয়ে দয়া না থাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি ঘটনা বর্ণিত। একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসেন। তার সাথে তার ছোট দুটি মেয়ে ছিল। সে তার কাছে কিছু খাবার চাইলেন, কিন্তু তার কাছে ওই মুহূর্তে শুধু একটি খুরমা খেজুর ছিল। তিনি মহিলাটিকে খুরমা খেজুরটি দিয়ে দেন এবং মহিলাটি খুরমা খেজুরটি দুই ভাগে ভাগ করে নেন। দুই ভাগ খেজুর দুই মেয়েকে দিয়ে দেন। মহিলাটি চলে যাবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঘটনাটি বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে বললেন, যে এবং যারা তাদের অধিকার রক্ষা করে চলে, রব্বুল আলামিন তাদের প্রত্যেককেই জান্নাতবাসী করবেন। অন্য আরেকটি ঘটনার প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে দুটি বা তিনটি মেয়ে অথবা বোন আছে এবং কেউ যদি এই মেয়ে এবং বোনদের অধিকার রক্ষা করে, তাহলে আশা করা যায় মেয়ে কিংবা বোনের অধিকার রক্ষার কারণে সে জান্নাতে যাবে। যে মানুষ এটা পালন করবে সেই জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এভাবেই বর্ণিত হয়েছে, প্রত্যেকের উচিত এই অধিকার রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যা খরচ করে, তার প্রতিটি সরঞ্জাম এবং সেই খাবার যা তিনি তার পরিবারের ভরণ পোষণের জন্য কেনেন, তাও একটা দান সদকা যদি সেটা আল্লাহর নামে কেনেন। অর্থাৎ আল্লাহর নামে যা করা হবে সবই সদকা হিসাবে ধরা হবে। একজন মানুষের পরিবার এবং তার সন্তানেরা তার মাঝে বিশৃঙ্খলা আনতে পারে। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মানুষ আল্লাহর অধিকার রক্ষা না করে, তাহলে তার পরিবার তার জন্য ঝামেলার সৃষ্টি করবে। কিন্তু মানুষ যদি আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা রাখে এবং পরিবারকে সুন্দর মতো গড়ে তোলে, সে যদি তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে আর তার সুসন্তানরা তার মৃত্যুর পরে যদি তার জন্য দোয়া করে, তাহলে তা মানুষের জন্য পুরস্কার স্বরূপ। এগুলো না হলে কিছুই পাবে না। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে আদেশ করেছেন, হে মুমিন বান্দারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা করো। অর্থাৎ প্রত্যেক মানুষের উচিত তার নিজেকে এবং তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। কিন্তু দুনিয়াতেও তো জাহান্নাম আছে, সেখান থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে? মানুষ নিজেকে এবং তার পরিবারকে সদা সর্বদা সেই সমস্ত কাজ থেকে দূরে রাখবে যা তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়। এমন কোনো কাজ করা উচিত না যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। একজন মানুষ তার নিজের প্রতি এবং তার পরিবারের প্রতি দায়বদ্ধ। তার পরিবারের ব্যাপারেই তাকে জিজ্ঞেস করা হবে। একজন মানুষের অনেক দায়িত্ব রয়েছে। একটি হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ সেই নারীর উপর রহম করেন যিনি রাতের বেলা নামাজের জন্য ওঠেন এবং নিজের স্বামীর মুখে পানি ছিটা দিয়ে তাকেও জাগিয়ে তোলেন।
মানুষ একে অপরের প্রতি দায়বদ্ধ। মানুষ তার সন্তানের প্রতি দায়বদ্ধ, তার স্ত্রীর প্রতি দায়বদ্ধ। তারা একে অপরকে রক্ষা করতে বাধ্য, তারা তাদের অধিকার রক্ষা করতে বাধ্য। মানুষ তার পরিবারকে রক্ষা করবে, তার পরিবারকে নামাজ পড়তে বাধ্য করবে, কারণ এটা আল্লাহর নির্দেশ। তার নিজেরও নামাজ পড়তে হবে। মানুষ তার সন্তানদের জন্য যে রহমত পেয়ে থাকে তা কয়েক সময় সত্যি আশ্চর্যজনক। নিজের সন্তানকে নামাজের জন্য না ডাকা মানে এই নয় যে তার প্রতি রহম করা, বরং এটা আরও ক্ষতিকর। এটা তার সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সন্তান রহমত হারাচ্ছে। মানুষ যদি তার সন্তানদের প্রতি দয়া করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই জান্নাতের পথ দেখাতে হবে। কোনো মানুষ যদি তার সন্তানকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে চায় তাহলে তার উচিত তার সন্তানকে সেই কাজ থেকে বিরত রাখা। একজন মানুষ তার সন্তানদেরকে দুনিয়ার কাজের জন্য প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করে, তাদেরকে শিক্ষিত করে যাতে তারা দুনিয়াতে ঠিক মতো চলতে পারে, তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। কিন্তু এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী এবং আখেরাত হচ্ছে দীর্ঘস্থায়ী। আখেরাত চিরস্থায়ী। যেমন মানুষ তার সন্তানকে এই দুনিয়ার জন্য প্রস্তুত করে, তাকে শিক্ষিত করে তোলে, তার কর্মদক্ষতা সৃষ্টি করে দেয়, ঠিক তেমনি মানুষের উচিত তার সন্তানকে আখেরাতের জন্য প্রস্তুত করা, পরিপূর্ণ দিন পালন করার মাধ্যমে যাতে তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত না হয়। এটাই সন্তানকে শিক্ষা দেওয়া উচিত। আল্লাহ যদি কোনো পরিবারের মাঝে থাকে তাহলে সেই পরিবার হয় জান্নাতের বাগান, আর যদি আল্লাহ কোনো পরিবারে না থাকে তবে সেই পরিবার জাহান্নামের খাদে পতিত হয়। এটাই কষ্ট, এই দুনিয়াতে এমনকি আখেরাতেও। একজন মানুষের পরিবারের প্রতি ধৈর্যশীল হতে হবে, তাকে ধৈর্য ধরতে হবে। যে জিনিসটা পরিবারকে ধ্বংস করে তা হচ্ছে তালাক। অন্য এক হাদিসে বর্ণিত আছে, আল্লাহ যে জিনিসটিকে সবচেয়ে অপছন্দ করেন তা হচ্ছে বিবাহ বিচ্ছেদ বা তালাক। পরিবার ভেঙে গেলে অনেক কিছু হারিয়ে যায়। কোনো পরিবার খারাপ হলে সেই পরিবারের সন্তানরাও সেভাবেই বেড়ে ওঠে। এটা ভুলে যাওয়া উচিত না যে যে সকল অত্যাচারীরা দুনিয়াতে এসেছিল তারাও একসময় কোনো না কোনো পরিবারের সন্তান ছিল। অন্য আরেক হাদিসে বর্ণিত আছে যে প্রত্যেকটি শিশু একইভাবে জন্মগ্রহণ করে, তারা প্রত্যেকেই মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। এরপর তাদের পিতামাতা তাদেরকে খ্রিস্টান বা ইহুদি বানায়। একজন মানুষের কখনোই তার সন্তানের জন্মের পথ বদলানো উচিত না, তার এটা রক্ষা করা উচিত। তার উচিত তার সন্তানকে খারাপ পথ ও খারাপ মনোভাব থেকে রক্ষা করা। এভাবে একজন মানুষের তার সন্তানকে সব সময় দয়া দেখানো উচিত। কোনো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখা কোনো মানুষের উচিত না, বরং মানুষের উচিত তার সন্তানকে রক্ষা করা এবং নামাজ পড়তে আদেশ করা। কোনো মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর পথ অনুসরণ না করে, তখন সে তার নিজের ইচ্ছাকে অনুসরণ করে। যখন সে এটা করে তখন সে কোনো আইন অধিকার মানে না, হালাল হারাম মানে না। মানুষ যদি তার সন্তানকে ঠিকমতো লালন পালন না করে তাহলে সে তার সন্তানকে ঠিকমতো গড়ছে না। যখন সেই সন্তান পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন আমাদের ভাবা উচিত আমাদের খাবার, আমাদের পানীয় এসব কি সঠিক ছিল? আর যে সন্তান আল্লাহর বিরোধিতা করে সে তার পিতামাতার সাথেও বিরোধিতা করবে। যে আল্লাহর হুকুম মানে না সে পিতামাতার হুকুমও মানে না। একজন মানুষের জন্য তার পরিবার অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে পুরুষের জন্য। কেননা পুরুষ হচ্ছে তার পরিবারের প্রধান, আর সেই পরিবারে তার সবচেয়ে বেশি অধিকার। আরেকটি হাদিসে আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরাই নিজেদের পরিচালক এবং নিজেদের পরিচালনার দায়িত্ব তোমাদেরই উপর। একজন মানুষ দায়বদ্ধ, এমনকি তার সন্তানের নাম কি রাখা হলো তার দায়ভারও পরিবার প্রধানের। বাড়িতে মালামাল কি এলো এবং কি বাইরে গেল তার খোঁজ খবর রাখার দায়িত্ব পরিবার প্রধানের। একজন মানুষ তার স্ত্রী এবং তার সন্তানের কাছে দায়বদ্ধ। একজন মুসলমানের এই উপলব্ধি থাকা উচিত। সংক্ষেপে, জান্নাতের শুরু মূলত পরিবার থেকেই। যদি কোনো মানুষ আল্লাহ পাকের নিয়ম নীতির মধ্যে বসবাস করে তাহলে রাব্বুল আলামিন তার বাড়িকে জান্নাত বানিয়ে দিবেন।
কিন্তু সে যদি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলে তাহলে রাব্বুল আলামিন তার কাছ থেকে জান্নাত ছিনিয়ে নেবেন। এই দুনিয়াও ধ্বংস হয়ে যায় এবং সাথে আখিরাতও। রব্বুল আলামিন তার সমস্ত দয়া দ্বারা আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাতে রহম দান করুন।